সিঙ্গাপুরে চলে এসেছি আমি। সিঙ্গাপুরে দেখো তোমরা, আমি সিঙ্গাপুরের এয়ারপোর্টে আছি এখন। তোমরা যারা যারা সিঙ্গাপুর না দেখেছো তারা আমার ভিডিওটি এক্ষুনি দেখা শুরু করে দাও। এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। তো আমি আর বাংলাদেশে থাকবো না, থাকতেছি না, আমি চলে যাচ্ছি। এই দেখো চঙ্গি এয়ারপোর্ট, আমি এখন সিঙ্গাপুর চঙ্গি এয়ারপোর্টে আছি। তো কেন যাচ্ছি আমি সিঙ্গাপুরে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আদৌ কি আমি সিঙ্গাপুর যাচ্ছি নাকি বাংলাদেশে আছি, কোথায় আছি আমি আমি যাচ্ছি না কেউ আসছি, সেটা জানার জন্য আমার ভিডিওটা ফুল দেখবা তোমরা। তো শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুরের এয়ারপোর্ট। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা দেখতে এত সুন্দর লাগে, ঠিক আছে, বলার বাহিরে। আমার জীবনে তো আমি সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না, তাই আমি আপনাদের দেখানোর জন্য সিঙ্গাপুর এয়ারপোর্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখেন, এটা সিঙ্গাপুর নাকি কোনো পার্ক একদম বোঝা যাচ্ছে না। এখানে তো কোনো আয়োজনও নেই, আয়োজন তো ভিতরে। চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাব। তো এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ। কার ব্যাগ সেটা বলবো পরে, আগে তো ভিডিওটা শুরু করি। অনেকেই আসা যাওয়া করতেছে, দেখতে পাচ্ছেন। ওই যে মাঝখানে একটা লাল টুপি পরে আছে, উনি আমার কে সেটাও বলবো আপনাদের সাথে। ওয়েট করেন, আগে তো ভিডিওটা দেখেন। তো যাই হোক, এই সিঙ্গাপুরে অনেকে আসার অনেক স্বপ্ন আছে, বাট কয়জনে আসতে পারে? আমার যে স্বপ্ন ছিল সিঙ্গাপুরে আসার, বাট কখনো সেটা পূর্ণ হবে না, কারণ আমি তো সিঙ্গাপুরে আসিই নাই। তো বন্ধুরা, আমার হচ্ছে দেওরে আজকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসতেছে, আর আমার হাজব্যান্ড আমার দেওরকে সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বিমানবন্দরে তুলে দেওয়ার জন্য আসছে এখানে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি তো কখনো সিঙ্গাপুর দেখিনি, প্লিজ একটু আমার সাথে শেয়ার করো। তো আমার হাজব্যান্ড আমার সাথে শেয়ার করলো। এই যে আমার হিরো, হিরো মাই জিরো। তো আমি বললাম যে কখনো তো যেতে পারবো না, একটু দেখাও আমি দেখি। তো সে আমাকে ভিডিও করে দেখাইলো। আমি বললাম এইভাবে আর দেখা আমার সুন্দর হচ্ছে না, তুমি একটা ভিডিও করো, ভিডিও করে আমাকে দাও। তো পরে আমার হাজব্যান্ড ভিডিও করলো সুন্দর করে, নিজেকেও ভিডিও করলো, এয়ারপোর্টও ভিডিও করলো, সাথে কিছু মেয়েদেরও ভিডিও করছে। দাঁড়ান, ওয়েট করেন, দেখতে পারবেন। আমি ওকে বলেছি তুমি কখনো মেয়েদের দিকে তাকাইবে না, তাও আবার সিঙ্গাপুরের সব হাফ লেডিস, মানে পোশাক আশাক নাই ভাই, ছোট ছোট পোশাক আশাক পরে, তাদের দিকে আমি ভুলেও তাকাইতে না করছি তারে। কিন্তু সে কি করেছে, তাদের একদম ভিডিও করে এনেছে জানি পরবর্তীতে দেখতে পারে। ভাবা যায়? ওকে তো আমি বাড়িতে আসলে চোখ তুলে তুলে তারপরে তেলের মধ্যে ভেজে বড়া বানিয়ে খাওয়াবো আমি। আচ্ছা যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা এয়ারপোর্ট, বলার বাইরে। আমার তো মনে হয় সারা দেশের থেকে সিঙ্গাপুরের এয়ারপোর্টটাই সুন্দর, কারণ অন্য অন্য দেশের এয়ারপোর্ট আমি দেখি নাই, এই এয়ারপোর্টটাই আমি দেখেছি। তো আমার হাজব্যান্ড দেখেন নিজেকেও দেখছে, এয়ারপোর্টও দেখাচ্ছে, একদম মশাই আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর কি অতটা মানে সুন্দর করে ভিডিওটা করে নাই, তাও আমাকে দেওয়ার জন্য ভিডিওটা করছে। আমি আর কি বন্ধুদের সাথে শেয়ার করলাম যে এত সুন্দর একটা দৃশ্য শুধু আমি কেন দেখবো, আমার মতো অনেকে আছে যারা সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখে নাই, সিঙ্গাপুর দেখে নাই, তাদেরকেও একটু শেয়ার করি, তারাও একটু আমার মতো দেখুক। তো তাই শুরু করলাম। এখানে হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসছে, তাই এই প্যাকেটগুলো আনপ্যাক করতেছে। বাট আমাদের তো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবে। তো আজকে হচ্ছে তিনি মানে 2টার সময় বিমানবন্দরে উঠেছে, 2টা 4টা 5টা 6টার সময় ইনশাল্লাহ বাংলাদেশে নেমে যাবে। অলরেডি নেমেও গেছে, কারণ আমি ভিডিওটা এডিটিং করলাম অনেক পরে। তো যাই হোক, ভাবছিলাম যে ভিডিওটা দিব না, তারপরে আবার দেখলাম না ভিডিওর মধ্যে একদম সুন্দর সুন্দর দৃশ্য আছে, তাই ভাবলাম যে অবশ্যই আমি শেয়ার করতে পারি ভিডিওটা।
তো তোমরা কিছু মনে করবে না, কারণ ভিডিওর মধ্যে একদম খোলামেলা কিছু দৃশ্য আছে। তো তোমরা দেখে দেখে কিন্তু অভ্যাস হয়ে যাও, কারণ সিঙ্গাপুরে গেলে এরকম দৃশ্য কন্টিনিউ তোমরা দেখতে পারবা। দেখো আশেপাশে কত সুন্দর বাগান আছে, মানে দেখলে ওয়াও মনে হয় যে এখান থেকে আর আমি আসবোই না, এখানেই থেকে যাব। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে তুমি সিঙ্গাপুর নিয়ে যাও, কিন্তু সে বলে যে এত খরচপাতি দিয়া তারপরে আনবো, তারপরে 2 মাস থাকবা, বেশি থাকতে পারবা না, আনলো এখানের খরচপাতি প্রচুর। এর থেকে ভালো আমি নিজে ছুটিতে যাই কিছুদিন থাইকে আসি, অনেক টাকার সদাই করতে পারবো, অনেক টাকা আয় করতে পারবো, এই হ্যান ত্যান দিয়ে আমাকে বুঝাইলো। যাই হোক আমিও বুঝে নিলাম, থাক যেতে হবে না আমার সিঙ্গাপুর, তো আমাকে একটু দেখাও। তাই সে আমাকে দেখাইলো। তো আমি মাঝে মাঝে তাকে বলি যে তুমি যখন বাইরে যাবা, যখন মোস্তফা প্লাজায় যাবা, আমাকে একটু ছোট ছোট করে ভিডিও দিবা, আমি একটু দেখব। শখ তো থাকে ভাই, বলেন শখ থাকে না বিদেশে চাইতে? জীবনে তো পারবো না চাইতে, একটু দেখি, চোখের দেখা দেখি। তো দেখলাম, দেখে খুব ভালো লাগলো, তাই বললাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে লাল কালারের ড্রেসটা পরা দেখছেন, ওটা হচ্ছে আমার দেবর, মাথায় টুপি পরে হুজুর হয়ে যাচ্ছে, হা 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 হা, হাজি যাচ্ছে হাজি। আচ্ছা যাই হোক, তো এখন ভিতরে যাবে আমার হাজব্যান্ড ভিডিও নিয়ে। এখানে কি ভিডিও করতেছে বসে বসে, একটু ভিতরে যাবে কি ছাই গোড়ার ডিম। আচ্ছা যাই হোক, এই যে দেখেন কি সুন্দর ড্রেস রে বাবা, পুরুষেরা পরে। বাংলাদেশে এরকমভাবে কেউ ঘুরবে না আজকাল, মানে মেয়েদের সাথে ছেলেরাই কাপড় বেশি পরে। এখানে তো ছেলে কাপড় কিছু পরছে, ঠ্যাংটা বার করে রাখছে, আর বেরিকেও তো পুরাই খেলামেলা, খালি উপরে একটু আর নিচে একটু এরকম করেই পরছে। মাই গড, কত সুন্দর সিঙ্গাপুর! ও মাই গড, ও মাই গড, বিশাল বড় এয়ারপোর্ট, একদম ছোট এয়ারপোর্ট নাই, বিশাল বড় এয়ারপোর্ট। দেখলে একদম চোখ দুটো জুড়াই যায়। এই যে যে জায়গাটা হচ্ছে লিফট, মানে দাঁড়িয়ে থাকে লিফট, এই লিফটে যে ওঠার আমার কত শখ, মরলেও এই শখ আমার পূরণ হবে না, শুধু দেখেই যাইতে পারবো, ঠিক আছে? মরলেও আমার শখ পূরণ হবে না। তো এখানে দেখেন অনেক মেয়েরা কিন্তু একদম খোলামেলা আছে, আবার অনেক মেয়েরা কিন্তু পরিপূর্ণ ঢেকে চলাফেরা করতেছে, কারণ তারা হচ্ছে মুসলিম। আর অনেকে এইভাবে চলতেছে, তারা আর কি মুসলিম না হিন্দু নাকি মুসলিম, এগুলো আমার আসলে জানা নেই। তো যাই হোক, এটা ধর্মের নাম না বলাই ভালো। হিন্দু মুসলমান যেই হোক, সবাই মানুষ, সবাইকে আমি খুবই রেসপেক্ট করি। কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা যেরকম পর্দায় থাকে, অন্য অন্য দেশের মেয়েরা এতটা পর্দায় থাকে না, একদম খোলামেলা থাকে, যেগুলো আমরা দেখে অভ্যস্ত না, তাই আমাদের দেখতে মানে চোখে একটু বাজে, চোখে খারাপ লাগে, আনইজি লাগে। বাট এই সমস্ত দেশে সবাই এরকমভাবে চলাফেরা করে, তাই এদের দেখি কন্টিনিউ অভ্যাস হয়ে গেছে। তো এই বেডিটারে কি দরকার ছিল ভিডিও করার, হুদাই ভিডিও করছে, কি ঠ্যাং ম্যাং বাড়ি করে রাখছে আল্লাহ। ভিতরে অনেক সুন্দর দৃশ্য আছে, অনেক 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 সুন্দর দৃশ্য আছে ভিতরে, যা বলেও শেষ করতে পারবো না। এটা হচ্ছে আমার দেওর আব্দুল টাকিমাস, আব্দুল টাকিমাসের ছেলে বললেই চলে। তো একদম শুকাই গেছে গা, একদম শুকাইয়া ছোট্ট হয়ে গেছে গা রে ভাই, কাজে অনেক কষ্ট ছিল মনে হয়। তো দুই ভাই একসাথে দাঁড়াইয়া কিছু ছবি তুলছে, সেই ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সিঙ্গাপুর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন, অবশ্যই সবার ভালো লাগবে, খারাপ লাগার মতো। এই যে দেখেন কত সুন্দর ঢেকে ঢুকে হিজাব পরে ঘুরতেছে, মাশাআল্লাহ, আল্লাহ তাদের হায়াত দান করুক। তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন, যাতে আমি এরকম ভিডিও আরও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখানে তো সবাই ফোন নিয়ে ব্যস্ত, সবার হাতেই ফোন আছে, ফোন ছাড়া কেউ নেই। হায় রে ভাই, ফোন ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই, ফোন ছাড়া সবার হাতে ফোন, সবার হাতে ফোন। যাই হোক, সবাই সবার পার্সোনাল ব্যাপার, ফোন চালাক, মন ধরে আরও কিছু চালাক, কোনো সমস্যা নাই কা। তো চলে এসেছে ভিতরে আমার হাজব্যান্ড। এখানকার দৃশ্যগুলো
ওয়াও, এক কথায় ওয়াও, অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড। এইগুলো দেখে আমি ভাবলাম যে এটা আমি আমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবই করব। তো এখানে বাচ্চাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, বাচ্চাগুলো একদম পরিপাটি, অনেক ভালো লাগছে বাচ্চাগুলোদের দেখে। হ্যাঁ, এই যে যে দৃশ্যটা একদম পার্কের মতো মনে হয় যে কোনো পার্কে আছে আমার হাজব্যান্ড, কিন্তু পার্ক না, এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। ওখানে লেখা আছে সুন্দর করে সিঙ্গাপুর। ও মাই গড, ওইখানে যাই যদি একটা সেলফি তুলতে পারতাম তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়ে যেত, কিন্তু মাগার জীবনও পূরণ হইব না, কারণ এই বেড়া আমার জীবনও সিঙ্গাপুর নিব না, শয়তান না বেড়া একটা। কত সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর দৃশ্যটা, এই সুন্দর দৃশ্যটাই আমি আপনাদের কাছ থেকে কেড়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, যারা সিঙ্গাপুর দেখতে চান তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন। তো আমার হাজব্যান্ড আমার দেবরের কাছে একদম 1,00,000 হচ্ছে জায়গা শপিং করে দিছে, ওই শপিংটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কালকে সকালে, কারণ আমার দেবরে আসতেছে আজকে, আসতে আসতে রাত 12টা হয়ে যাবে। তো আর রাতে আর ভিডিও করতে পারবো না, কালকে সকালে আনপ্যাক করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব ডেলি ব্লগ হিসেবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমার হাজব্যান্ড আমার জন্য কী কী পাঠাইছে। তো মাশাল্লাহ প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। এই যে মেয়েদের যে ঠ্যাংগুলা ভিডিও করছে শয়তানে, এটা কি ভিডিও করার দরকার ছিল? আমি কি এইগুলা ভিডিও করতে কইছি? শয়তান জানি কোন হানকার। আমি তো সিঙ্গাপুর দেখতে চাইছি, আমি তো মহিলাদের ঠ্যাং দেখতে চাইনি। কি অবস্থা আল্লাহ! এই যে হ্যাঁ দিয়ে গেছে খালি ভিডিও ঠ্যাং দেখাইতে লেগে। তো আমার দেবরে তো খুঁজতেছে কোন গেট দিয়ে সে যাবে, বুঝতেছে না এখনো, গেট খুঁজতেছে কোন গেট দিয়ে যাবে সে। তো মানে কোন গেট দিয়ে সে পাস করবে এটাই খুঁজতেছে। তো ভিডিওটি আর সিঙ্গাপুরে না যেতে পারলাম, দেখতে তো পারবো, দেখলাম। তো আমি তো সিঙ্গাপুরে প্রায় জায়গাগুলো দেখে ফেলেছি অলরেডি, আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে ফেলেছে, বাট এয়ারপোর্টটা খুব ভালো করে দেখছিলাম না, আজকে এয়ারপোর্টটা খুব ভালো করে দেখলাম। তো খুবই ভালো লাগলো আমার কাছে। আপনারাও এয়ারপোর্টটা দেখবেন যারা আমার মতো আশা করে আছেন বাট যেতে পারবেন না, দেখতে পারবেন না, তাদেরকে বলছি। তো অনেক সুন্দর সুন্দর দৃশ্য, কি বলবো, এত লং বড় ভিডিও কথা বলেও শেষ করতে পারি না, ঘেমে যাচ্ছি কথা বলতে বলতে। তো ভিডিওটা আমার হাজব্যান্ড খুব কষ্ট করে ভিডিওটি করেছে, আবার আমিও খুব কষ্ট করে ভয়েস দিয়ে এডিটিং করলাম। তো আমাদের কষ্ট, স্বামী স্ত্রীর কষ্টটা বিফলে যেন না যায়, প্লিজ ফুল ভিডিওটা আপনারা ওয়াচ করবেন। আর হচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনাদের কমেন্ট পেলে আমরা খুবই মোটিভেট হই আর কি, ইংরেজি বলতে পারি না তাও কেন বলতে যাই। আচ্ছা যাই হোক, ভালো কিছু দিলে তো ভালো কিছুই রিটার্ন দিতে হয় না। তো আমি আপনাদের ভালো একটি ভিডিও উপহার করলাম, অবশ্যই আপনারা আমাকেও কিছু ভালো ওয়াচ টাইম উপহার করবেন। তো আজ আর কথা বাড়াবো না বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।